বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশন সবার স্বপ্ন, তাই না? কিন্তু অনেকেই জানে না এর সঠিক স্ট্র্যাটেজি কী, কীভাবে কাজ করলে খুব সহজেই মনিটাইজেশন পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই মনিটাইজেশনটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু জানি না, তাই জন্য আমরা এগুলোকে টেনে অনেক বড় করি এবং অনেক কঠিন রাস্তাটাকে অনেক কঠিন বানিয়ে নিই। তো আজকের আমি তোমাদের ভিডিওতে বলবো যে কীভাবে মাত্র 7 দিনের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলকে তুমি সহজেই মনিটাইজ করবে। সুতরাং ভিডিওটির প্রত্যেকটি পার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পার্টে যদি স্কিপ করে যাও তাহলে তুমি কিছুই শিখতে পারবে না। আর ভিডিওর শেষ পার্টে এমন একটা গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের জন্য শেয়ার করেছি, যেটা যদি না জানো তাহলে তোমাদের পুরো ভিডিওটাই বৃথা হয়ে যাবে। তো কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো আজকের ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাতে চলেছি কীভাবে 7 দিনের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলকে তুমি মনিটাইজ করবে। চলো শুরু করি। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের সত্য। ইউটিউব মনিটাইজেশনের যে সত্যগুলি হয়তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না। তাই জন্য আমি সত্যটা একবার বলে দিই। ইউটিউব মনিটাইজেশন সত্য হচ্ছে 1000 ঘন্টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো এই প্রসেসটা করতে হবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ফলো করে। মনে রাখতে হবে যেন তোমার চ্যানেলে কোনো রকম গাইডলাইন স্ট্রাইক না আছে। যদি কোনো স্ট্রাইক চলে আসে, তবে যতক্ষণ পর্যন্ত না সেটা উইথড্র হবে ততদিন পর্যন্ত তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করতে পারবে না। আর একবার যদি তোমার চ্যানেলে স্ট্রাইক আসে তাহলে সেটা 90 দিনের আগে তুমি রিমুভ করতে পারবে না। সুতরাং যদি কোনো কারণে ভুল করে তোমার চ্যানেলে স্ট্রাইক চলে আসে তাহলে তুমি 90 দিন পরে মনিটাইজ করতে পারবে, তার আগে তুমি পারবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্ট কন্টেন্ট আপলোড। প্রথম দিকে চ্যানেল যখন খুলেছো, প্রথম দিকে তুমি সপ্তাহে 3টি থেকে 4টি ভিডিও আপলোড করতে পারো এবং সেই ভিডিওগুলো এমন হতে হবে যাতে তোমার অডিয়েন্সকে টার্গেট করতে পারে। এর জন্য তুমি কিছু ট্রেন্ডিং টপিককে বেছে তার উপর ভিডিও বানাতে পারো, ছোট ইনফরমেটিভ ভিডিও বানাতে পারো এবং শর্ট ফিডকে কাজে লাগাতে পারো। শর্ট ফিড কাজে লাগিয়ে অতি সহজেই কিন্তু তুমি তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে এবং বেশি পরিমাণে ভিউ পাবে, এবং যত ভিউ পাবে তত তোমার সাবস্ক্রাইব কিন্তু বাড়তে থাকবে। এবার তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যে এই সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও ছাড়ছ, অথবা তুমি সপ্তাহে 2টো করে ভিডিও ছাড়ছ, কিন্তু তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। যেমন আজকে একটা ভিডিও ছাড়লে 15 দিন পরে একটা ভিডিও ছাড়লে এরকম করলে কিন্তু হবে না। তোমাকে রেগুলারিটি মেনটেন করে যদি সপ্তাহে 2টো ভিডিও ছাড়ো তাহলে প্রতি সপ্তাহে ওই দিনেই 2টো করেই ভিডিও ছাড়ো, এবং একটা ভিডিও ছাড়লে প্রতি সপ্তাহে 1টা করেই ভিডিও ছাড়ো। এভাবে কাজ করো, দেখো খুব সহজেই তুমি সাকসেস পাবে। 3 নম্বর পয়েন্টে হচ্ছে এসইও এবং টাইটেলের ওপর মনোযোগ দাও, সঙ্গে থাম্বনেলের ওপর। এসইও কি? অনেকের মনে প্রশ্ন আছে এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার ফলে তোমার ভিডিও অন্য মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে পারবে এবং ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে বুঝে টার্গেট অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে। এসইওর মধ্যে কী কী আসে? এসইওর মধ্যে আসে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ। এইগুলো তোমাকে পারফেক্ট করতে হবে। টাইটেলের জন্য তুমি যে কন্টেন্টের ওপর ভিডিও বানিয়েছো তার জন্য পারফেক্ট টাইটেল কী হবে সেটা কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে সেটাই তোমাকে টাইটেলে লিখতে হবে, আর এমন টাইটেল লিখতে হবে যাতে দর্শক দেখে তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। ইউটিউবের সমস্ত ভিডিওগুলো দেখবে যে টাইটেলটা কিন্তু খুব ক্যাচিভাবে থাকে, যার ফলে তোমরা সেই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হও। এবার সেকেন্ড হচ্ছে ডেসক্রিপশানটা তুমি যে কন্টেন্টের ওপর ভিডিও বানিয়েছো সেই কন্টেন্টটার ডিটেলসে ডেসক্রিপশান বক্সে লিখতে হবে, এবং তার সাথে কিছু কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ ডেসক্রিপশন বক্সে দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাগ। যে কন্টেন্টের ওপর ভিডিও বানিয়েছো তার ওপরে ভিত্তি করে কিছু ট্যাগ লিখতে হবে। 10 থেকে 15টা ট্যাগ তোমাকে দিতে হবে ট্যাগ সেকশানে। এর ফলে মানুষ যদি সেই ভিডিওটা সার্চ করে তাহলে সহজেই তোমার ভিডিওটা যাতে খুঁজে পায়, এই জন্য ট্যাগটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর পয়েন্ট, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল তোমাকে মাস্ট ভালো করতেই হবে। থাম্বনেল যদি তুমি ক্যাচি করতে পারো তবেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করবে, নতুবা তোমার ভিডিওতে স্কিপ করে চলে যাবে। কারণ যখন তোমার ভিডিওটা সামনে আসবে তখন কিন্তু তোমার ভিডিওটা প্লে থাকবে না, তোমার ভিডিওতে একটা থাম্বনেল থাকবে। সেই থাম্বনেলটা যদি দেখে
তার ভালো লাগে তবেই কিন্তু সে তোমার ভিডিওতে ক্লিক করবে। এই যে আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তুমি কী দেখে এসছো? কোনো ভিডিও দেখে না, কিন্তু জাস্ট থাম্বনেল আর টাইটেল, এই দুটো জিনিস দেখে এসছো। সুতরাং এই দুটো জিনিসের দিকে বেশি করে মনোযোগ দাও, যেন তোমার ভিডিও বেশি পরিমাণে ভাইরাল হতে পারে। আর তোমার ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে তোমার সাবস্ক্রাইব পূরণ করতে বেশি দিন সময় লাগবে না। আর যদি তোমার ভিডিওতে 1 লাখ ভিউ হয় তাহলে দেখবে তোমার 1000 সাবস্ক্রাইবার সহজেই কমপ্লিট হয়ে গেছে। তো এসইওর প্রতি খুব মনোযোগ হও। আর তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি এই এসইও নিয়ে একটা টার্গেট মানে মেন একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াচ টাইম বাড়ানোর কৌশল। দেখো, তোমাকে ওয়াচ টাইম বাড়ানোর কৌশল জানতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করাটা কিন্তু অতটা সোজা ব্যাপার নয়। এর জন্য কিন্তু অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেহনত করতে হয়। তো এই 4000 ঘন্টাটা ওয়াচ টাইম পূরণ করার জন্য কিছু ট্রিক্স আছে। সেই ট্রিক্সকে তোমরা যদি ফলো করে কাজ করো তাহলে খুব সহজেই তোমরা সাকসেস পাবে। 1 নম্বর, যেমন ধরো তোমার ভিডিওকে এঙ্গেজিং বানাতে হবে। তোমার ভিডিওর প্রথমে এমন কিছু পার্ট রাখতে হবে যার ফলে তোমার দর্শকরা শেষ পর্যন্ত তোমার ভিডিওকে দেখে, এবং মাঝেও এমন কিছু অংশ রাখতে হবে যার ফলে দর্শক যেন বোরিং ফিল না করে এবং যেন বেরিয়ে চলে না যায়। দেখো, আমার এই ভিডিওটা টেক ভিডিও, তাই জন্য এর মধ্যে কোনো ইন্টারেস্টিং পয়েন্ট নেই, কিন্তু তাও আমি প্রথমে বললাম ভিডিওর শেষ পার্টে আছে তোমার জন্য একটা বিশেষ ট্রিক্স। হ্যাঁ, সত্যি আছে, আমি সেটা বলবো, কিন্তু এই যে কথাটা বললাম এর ফলে কী হলো বলো তো, মানুষ আমার পুরো ভিডিওটা দেখবে। এবং তোমরা আরেকটা কাজ করতে পারো, একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারো। তোমার এই যে এই ভিডিও যতগুলো ভিডিও করছো তার একটা প্লে লিস্ট বানিয়ে রাখলে সেখানে তুমি অটো প্লে করে দিলে, এর ফলে কী হবে বলো তো, তোমার ভিডিও একটা যদি কেউ প্লে করে তার পরবর্তী ভিডিও প্লে হবে এবং তার পরবর্তী ভিডিও প্লে হবে। এছাড়াও আরেকটা কাজ করতে হবে, তোমার ভিডিওর এন্ডিং পার্টে তোমার আগের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখতে হবে, মানে যাকে বলে অ্যাটাচ করে রাখতে হবে। তার ফলে তোমার এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে আমার পরের ভিডিওটা দেখবে। এই জন্য এন্ডিং পার্টে অন্য একটা ভিডিও অ্যাটাচ করে রাখতে হবে যেন মানুষ সেই ভিডিওটার মধ্যে প্রবেশ করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রমোশন। দেখো, তোমার ভিডিও কিন্তু কেউ প্রমোশন করবে না, তোমার ভিডিও তোমার নিজেকেই প্রমোশন করতে হবে। প্রথম 10টা ভিডিও তো করতেই হবে, আর এমন মানুষের কাছে প্রমোশন করতে হবে যারা তোমার ভিডিও দেখবে এবং কোনো সহানুভূতি নিয়ে নয়, যারা এই ভিডিওগুলো দরকার। ধরো আমার এই ভিডিওটা টেক ভিডিও, আমি এমন একজনকে শেয়ার করলাম যার এই ভিডিওটার কোনো দরকারই নেই, কিন্তু আমার ধরো এমন একটা বন্ধু আছে যে ইউটিউব চ্যানেল খুলেছে, তার ভিডিওগুলো খুব দরকার, তো তাকে আমি আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারি, যার ফলে কী হবে, সে আমার ভিডিওগুলো দেখবে, আমার ভিডিওর এঙ্গেজিং বাড়বে এবং ইউটিউব মনে করবে এই ভিডিওটার মধ্যে কিছু আছে, যার ফলে ইউটিউব এই ভিডিওটাকে পরবর্তীকালে প্রমোট করবে। তো তাই জন্য নিজের ভিডিওকে নিজে প্রমোশন করো। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে তার মাধ্যমে নিজের ভিডিও নিজে প্রমোশন করো, তোমার ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করো, এর ফলে দেখবে অনেকটা হেল্প হবে। 6 নম্বর পার্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। 6 নম্বর পার্টে আছে ধৈর্য এবং রিভিউ। দেখো, তোমার ভিডিওকে তোমাকে বারবার দেখতে হবে এবং ধৈর্য রাখতে হবে। ধরো তুমি আজ একটা ভিডিও করলে, একটা নয় তুমি 10টা ভিডিও করলে, পরপর 10টা ভিডিও ছাড়লে, কোনো ভিউ এলো না, তুমি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলে, তাহলে কিন্তু বন্ধু কোনো সাকসেস হবে না। তোমাকে পড়ে থাকতে হবে, ধৈর্য ধরে পড়ে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত সাকসেস না হবে তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে। এবং তোমার ভিডিও তোমাকে বারবার দেখতে হবে যে তোমার ভিডিও কোথায় ভুল আছে, কোথায় কী আছে। তোমার ভিডিও দেখে তুমি যদি না বুঝতে পারো তাহলে তুমি সেই টাইপের ওপর অন্য যারা ক্রিয়েটাররা আছে তাদের ভিডিও দেখো এবং তাদের ভিডিওর কোথায় কী আছে, কোথায় তোমার ভিডিওর সাথে তাদের ভিডিও আলাদা হচ্ছে, কেন তাদের ভিডিও মানুষ দেখছে, এইটাকে বার করার চেষ্টা করো, অ্যানালাইসিস করো যে তোমার কমতিটা কোথায় আছে, সেটাকে বার করে সেটাকে তোমরা রিফিল করার চেষ্টা করো এবং মানুষের কাছ দিয়ে রিভিউ নেওয়ার চেষ্টা করো যে ভিডিওর কোন পার্টটি সবথেকে ভালো লাগলো বা ভিডিও পরবর্তী কী ভিডিও তোমরা দেখতে চাও, এই বিষয়ে দর্শকের কাছে তোমরা রিভিউ নিতে পারো। দর্শক তোমাকে বলবে এবং তারপরে তোমার কাজ করতে আরও সুবিধা হবে। এই যে আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছ সাইডে, এই চ্যানেলটাতে আমি 60 দিন মাত্র কাজ করে 60 দিনেরও কম সময় কাজ করে আমি এই চ্যানেলটাকে মনিটাইজ করেছি।
তো তোমরাও এই আমার টিপসগুলো ফলো করে কাজ করো। বন্ধুরা, এই 6টি টিপসকে মাথায় রেখে যদি তুমি তোমার চ্যানেলে কাজ করো, তাহলে দেখবে 30 থেকে 7 দিনের মধ্যে তোমার চ্যানেলকে তুমি সহজেই মনিটাইজ করে ফেলেছো বা মনিটাইজ করার একদম শেষ পর্যায়ে নিয়ে এসছো। তো এই পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করে যাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী কী ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।